বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দিবে কে আছো নওজোয়ান, তাকবীর তোলে সিংহ স্বরূপ হও তুমি আবওয়ান। السلام على محمد بن عبد الله قال تبارك وتعالى محمد رسول الله وقال رسول الله أحرزهم الله من النار عصابة تغزو الهند وعصابة تكون مع عيسى بن مريم أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত উপস্থিতি, প্রিয় তাওহীদি জনতা, আমরা আজকে এক নবীর দুশমনাঙ্গারের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য এখানে সমবেত হয়েছি। পৃথিবীর ইতিহাসে এই পর্যন্ত নবী বিদায়ের পর থেকে গজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। যদি মুমিনের হৃদয়ের এই আগুনকে নিভানো না হয়, তাহলে দেশের সীমানা ভেঙে চুরে চুরমার করে দিয়ে গজওয়াতুল হিন্দের আকার ধারণ করে পুরো ভারত উপমহাদেশে ইসলামের বিজয়ের পতাকা উড়বে ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহির দৌহিত্র গোপালগঞ্জ জেলা ওলামা পরিষদের প্রেসিডিয়াম সদস্য মুফতি মুর্তজা হাসান সাহেব, মুফতি মুর্তজা হাসান সাহেব। করোনা পূর্ববর্তী সময় মোহাম্মদ শফি সাহেব আইন করার জন্য বলেছিলেন আমাদের বিশ্ব নবী তিনি শেষ রাসূল, তিনি শেষ নবী, কিন্তু আমরা বাংলাদেশে দেখি কাদিয়ানী রাস্তানা যে নবীর পরিচয় বাংলাদেশে এগুলো রয়েছে। আমরা বলেছিলাম সেই পুরো মুসলিম জাতি নয়, সে যদি বাংলাদেশে বসবাস করতে হয় অবশ্যই অমুসলিম পরিবেশ নিয়ে বসবাস করতে হবে, কিন্তু বাংলাদেশ সরকার উলামায়ে কেরামের এই কথাকে গুরুত্ব দেয়নি। এখনই উপযুক্ত সময়। ভারত থেকে যে প্রতিবাদ দেখানো হয়েছে 50 নয় 70 বছরের ভিতরে মহারাজ্যে এরকম কোন প্রতিবাদ জানানো হয়নি। নেব না, মেনে নেব না। আমরা প্রস্তুত আছি যে সমস্ত কুলাঙ্গাররা আজকে বিশ্ব নবীর কুলুপ্তি করছেন, আপনারা হুঁশিয়ার হয়ে যান। আমরা হিন্দু ভাইদের সামনে আখলাক পেশ করতে চাই। তোমরা আমাদের দেশে থাকো, তোমাদেরকে মাদ্রাসার তালিবে ইলমরা তোমাদের মন্দির পাহারা দিয়ে রাখে, তোমাদের সিকিউরিটি দেয়, তোমাদের নিরাপত্তা দেয়, তার বিনিময়ে তোমরা আমাদের অন্তরে আঘাত করো। তোমরা আমাদের রাসূলকে গালি দাও, তার বিনিময়ে তোমরা মুসলিম বিশ্বকে অপমান অপদস্থ করো। এটা হলো তোমাদের আখলাক। যে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সেই পদক্ষেপ অতি দ্রুত উনি গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আমরা এই সমাবেশের পক্ষ থেকে এই দাবিও জানাচ্ছি। আমি কথা আর বাড়াবো না, এই বলে আমার বক্তব্য শেষ করছি।